মেয়েটি আবার বলে, আমিরুল মুমিনিন, আমার স্বামী একজন নওজোয়ান মানুষ, আমাদের বিবাহ হয়েছে অল্প কয়েকদিন হলো, বিবাহের কয়েকদিন পরেই আমার স্বামী আপনার এক বাহিনীর সঙ্গে দূর দেশে যুদ্ধ করার জন্য চলে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে। আজকে কয়েক মাস হয়ে গেল, আমার স্বামীর কোনো হদিস নাই, আমার বাড়িতেও আসে না। আমি যদ্দূর জানি আল্লাহর রাস্তায় সে আপনার বাহিনীর সঙ্গে যোগ দিয়া জিহাদ করতেছে। আমিরুল মুমিনিন, এবার বিবাহের পরে আমার স্বামী চলে গেছে, এখন আমি এই নিশীথ রাত্রিতে আমার ঘুম নাই চোখে, আমার স্বামীর বিরহ বেদনা, আমার মন আমার স্বামীকে দেখতে চায়, আমার স্বামীর সঙ্গে আনন্দ করার জন্য আমার মন উদ্বেলিত। এই নিশীথ রাত্রিতে যেহেতু আমার স্বামী নাই, এই জন্য রাত্রিবেলায় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতেছি, ওই রোমাঞ্চকর ওই রোমান্টিক কবিতা আবৃত্তি করে করে আমি আমার স্বামীর বিরহ বেদনায় আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আমিরুল মুমিনিন, এটা কি আমার অপরাধ? আমি তো সেই কবিতায় পড়েছি, ফাওয়াল্লাহি লাউলাল্লাহু নাখশা আওয়াকিবাহু লাহাররাকা মিন হাযাস সারিরি জাওয়ানিবুহু। যদি আল্লাহর কসম, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করতাম, তাহলে আমি এই নববিবাহিতা, আমি একজন নববিবাহিতা স্ত্রী, এই নিশীথ রাত্রিতে আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকতো, তাহলে এই নিশীথ রাত্রিতে আমার খাটের মধ্যে কম্পন সৃষ্টি হতো, আমার খাটের মধ্যে জ্বর উঠত। আমি তো এই কবিতা বলে বলে বলতেছি, নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে আমি দুনিয়ায় অন্যায় নাফরমানি গুনাহ খাতা করতে পারি না, কারণ হলো আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার ভিতরে আছে। আপনাদের সামনে এই মধ্যরাত্রিতে আলোচনার জন্য যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতটা হইল পর্দার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, জাকাত ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে মুসলমান নর এবং নারীর উপরে, পুরুষ এবং মহিলার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকেও ফরজ করে দিয়েছেন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। পর্দার ওয়াজ শুনে আপনারা কি উঠে যাবেন গা? মুহতারাম হাজিরিন, পর্দা করার প্রয়োজন আছে না নাই? পর্দা মানে হইল হিজাব। হিজাব আরবি শব্দ, পর্দা ফার্সি শব্দ। এই পর্দার শব্দের অর্থ হইল গোপন করা। এখন মানুষ মনে করে পর্দা মানেই হইল শুধু নারীদের, নারীরা বুরকা পরবে, নিজেদেরকে আড়াল করবে। আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো পর্দা এমন একটা শরীয়তের ব্যবস্থাপনা, যেই ব্যবস্থার মাধ্যমে নারী এবং পুরুষের অপবিত্র অবৈধ সম্পর্ক এবং পুরুষ কর্তৃক নারীর উপরে জুলুম অত্যাচারের রাস্তাকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলাম যেই বিধানের মাধ্যমে নারী পুরুষের অবৈধ সম্পর্ককে দূরে সরিয়ে দিয়েছে এবং পুরুষ কর্তৃক নারীর উপরে জুলুম অত্যাচারকে প্রতিহত করে, তার নামই হচ্ছে পর্দা। মুহতারাম হাজিরিন, কেউ কেউ কোনো ওলামায়ে কেরাম লিখছেন যে পর্দা হলো একজন নারীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক, বাহিরের এবং ভিতরের সৌন্দর্য পুরুষ থেকে আড়াল রাখার একটা ব্যবস্থা, এবং পুরুষ কর্তৃক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক যেন না হয়, সেই ব্যবস্থাপনাই হইল পর্দা। সহজ কথাই বুঝছেন তো আপনারা? মুহতারাম হাজিরিন, এই পর্দা নামাজের মতো ফরজ। সবাই বলেন পর্দা, জুড়ে বলেন পর্দা ফরজ। মুহতারাম হাজিরিন, এই পর্দা সম্পর্কে প্রথমেই একটা ঐতিহাসিক বিশাল চমৎকার একটা কাহিনী আছে, সেটা দিয়ে আমি আপনাদের সামনে শুরু করি। আমাদের মুসলমানদের একজন বিখ্যাত শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর ইচ্ছা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে 40টির মতো আয়াত নাজিল করেছেন। গলা ছেড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার অভ্যাস ছিল নিশীথ রাত্রিতে মরুভূমির বিভিন্ন প্রান্তরে, পাড়া মহল্লায়, মানুষের জনবসতিতে রাত্রিবেলায় বের হতেন, নিশীথ রাত্রিতে বের হতেন। কারণ নিশীথ রাত্রিতে
মানুষের চরিত্র ফুটে ওঠে, মানুষের সুখ দুঃখ কষ্ট, মানুষের চরিত্র কেমন এটা নিশীত রাত্রিতে বোঝা যায়। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছেন। পথিমধ্যে শুনেন যে মরুভূমির মাঝখানে একটা তাঁবুর মধ্যে একজন মহিলা কান্না করতেছে, বিলাপ করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর কাছে গেলেন, গিয়ে দেখলেন একজন পুরুষ বাহিরে অবস্থানরত আর ভিতরে একজন নারী একেবারে ডেলিভারির সময় যেমন ব্যথা উঠলে কান্না করে এমনই কান্না করছে। হযরত উমর পুরুষের কাছে জিজ্ঞেস করলেন, এই তাঁবুর ভিতরে নারী কান্না করে কেন? তখন সেই পুরুষটি বলতেছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে সফর করতেছিলাম, তো এইখানে আসার পরে আমার স্ত্রী সন্তান সম্ভবা, সে প্রেগনেন্ট। এখানে আসার পরে তার ডেলিভারি পেইন শুরু হয়েছে, তার সন্তান প্রসবের ব্যথা বেদনা শুরু হয়েছে, কিন্তু এমন একটা জায়গায় এসে পৌঁছেছি এইখানে তো আগুনের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, আমাদের কাছে কোনো খাদ্য পানীয় নাই, আর এই এলাকার শাসক যে কেমন তার কোনো খোঁজ খবরও তো আমরা পাচ্ছি না। আমার মুসলমান ইমানদার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা তুমি একটুখানি অবস্থান করো, দেখি আমি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আর মদিনায় গিয়ে সর্বপ্রথম নিজের বাড়িতে স্ত্রীকে ডাকলেন, বিবি গো তাড়াতাড়ি উঠো, রেডি হও, এক্ষুনি আমার সঙ্গে তোমার রওনা হতে হবে। বিবি আর কোনো প্রশ্ন করলেন না, সঙ্গে সঙ্গে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রওনা হবার মতো প্রস্তুতি গ্রহণ করলেন। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে গেলেন, একটা বস্তার মধ্যে আটা ভরলেন আর বিবিকে বললেন আগুন নেও, আগুন হাতের মধ্যে নাও। আগুন আটা পানীয় মাথার মধ্যে করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন। এবার সেই তাঁবুর কাছে এসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বললেন, বিবি তুমি তাঁবুর ভিতরে যাও, তুমি এক্ষুনি ধাত্রীর দায়িত্ব পালন করো। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। হযরত উমর হলেন পৃথিবীর বাদশা, আর তার স্ত্রী তাহলে কি হয়? রানী। কথা বলেন ঠিক কিনা? আর যদি আমরা আমেরিকার ভাষায় বলি তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, তার স্ত্রী হলেন ফার্স্ট লেডি। কথা বলেন ঠিক কিনা? এবার প্রেসিডেন্ট মাথার মধ্যে আটার বোঝা, পানির ক্যান্টি আর আগুন নিয়া তাঁবুর কাছে হাজির। তার স্ত্রী ধাত্রীর দায়িত্ব পালন করার জন্য তাঁবুর ভিতরে প্রবেশ করেছে। কিছুক্ষণ পরে তার স্ত্রী ডাক দিয়া কয়, খেয়াল করেন ডাকটা কেমনে দেয়, আমিরুল মুমিনিন, পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, সুসংবাদ গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। এই সময় তাঁবুর বাহিরে থাকা ওই যে লোকটি যার স্ত্রী ভিতরে কাতরাচ্ছিল, সে তো জিহ্বায় কামড় মারছে, কারণ এতক্ষণ ধরে সে যার দোষ বলতেছিল সেই লোকটা স্বয়ং আমিরুল মুমিনিন, মদিনার শাসক খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, যে তার কাছেই দাঁড়ানো সে চিনতে পারে না। আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই রাত্রিবেলায় নিশীত রাত্রি ঘুরে বেড়াতেন। এটা ছিল হযরত উমরের একটা বৈশিষ্ট্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরেক দিন রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছেন, মরুভূমির একটা পাশ দিয়ে যাচ্ছেন, জনবসতির নিকট দিয়ে। একটা ঘর থেকে নিশীত রাত্রিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবতী মেয়ে লোকের গলার আওয়াজ শুনতে পেলেন। এই মেয়ে লোকটা নিশীত রাত্রিতে একাকী মনের আনন্দে, মনের সুর মিশিয়ে একটা রোমান্টিক গান রাত্রিবেলায় পরিবেশন করতেছে। একটা রোমান্টিক গান এই নিশীত রাত্রিতে একজন মেয়ে লোক, যুবতী মেয়ে, তার ঘরের মধ্যে একেবারে মনের মাধুরী সুর মিশিয়ে সে নিশীত রাত্রিতে গান পরিবেশন করতেছে। ও মুসলমান, কার কার ঘুম ধরতেছে? একটু হাত জাগান তো দেখি। কার কার ঘুমিয়ে ধরতেছে? হাত তুলেন, হাত তুলেন। একজনও নাই। কার কার ঘুমিয়ে ধরতেছে না? হাত তুলেন তো দেখি।
জোরে করে বলেন নারায়ে তাকবীর। সজাগ আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এখন নিশীথ রাত্রিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন একজন যুবতী নারী গান গাইতেছে। কি গান? লাকাদ তালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু, লাকাদ তালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আররাকানি আল্লাহ হাবিবান উদাইবুহু ফাওয়াল্লাহি লাউলাল্লাহু নাখশা আওয়াকিবাহু লাহাররাকা মিন হাযাস সারিরি জাওয়ানিবুহু, লাহাররাকা মিন হাযাস সারিরি জাওয়ানিবুহু। আমার মুসলমান ভাইরা, এটা একটা রোমান্টিক কবিতা। আপনারা আরবি ভাষা বুঝেন না, তাই এর অর্থ অনুধাবন করতে পারেন নাই। এই কবিতার অর্থ হলো, আরে এই রাত্রি তো আমার জন্য অনেক অনেক লম্বা হয়ে গেছে, আমার জন্য খুব বেদনাদায়ক হয়ে গেছে। এই রাত্রিতে যদি আমার হাবিব, আমার বন্ধু, আমার প্রিয়তম থাকতো, তাহলে আমি কতই না আনন্দিত হতাম। আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় আমার ভিতরে না থাকতো, তাহলে এই নিশীথ রাত্রিতে আমার খাটের মধ্যে জ্বর উঠত। আমার ভাইরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তম্ভিত হয়ে গেলেন। আরে না জানি এই ঘরের মধ্যে কত অন্যায় নাফরমানি, কত বেহায়াপনা বেরেল্লাপূর্ণ কাজ এই ঘরের মধ্যে হচ্ছে। যদি না হতো তাহলে এই নিশীথ রাত্রিতে এমন একটা রোমান্টিক, রোমাঞ্চকর, শরীরের মধ্যে শিহরণ জাগায় এমন একটা গান কেন এই নিশীথ রাত্রিতে একজন যুবতী নারী পরিবেশন করবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সিংহমূর্তি হয়ে গেলেন, খুব কঠোর হয়ে গেলেন। মেজাজ শক্ত করে, শরীরটা রাগ গুসায় অগ্নিশর্মা হয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের দরজায় গিয়া করাঘাত করলেন, দরজায় কড়া নাড়লেন। সঙ্গে সঙ্গে গানের আওয়াজটা বন্ধ হয়ে গেছে, আর কোনো শব্দ নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার করে বললেন, ঘরের ভিতরে কে আছো? এক্ষুনি দরজা খুলো, এক্ষুনি দরজা খুলো, এক্ষুনি দরজা খুলো। কিন্তু ঘরের ভিতর থেকে আর কোনো আওয়াজ নাই, একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেছে। হযরত উমর বুঝলেন এইভাবে কাজ হবে না, আমাকে অবশ্যই অবশ্যই ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় ধাক্কা দিলেন, খুলে না। শেষ পর্যন্ত তিনি অনেক চেষ্টা তদবির করে ঘরের উপর দিয়া, বেড়ার উপর দিয়া তিনি ঘরের মধ্যে প্রবেশ করার চেষ্টা চালালেন। শেষ পর্যন্ত সফল হলেন, বেড়ার উপর দিয়া, চালের নিচ দিয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার আমার ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন একটা যুবতী নারী আবসা আধার, আলু আধারের মধ্যে একজন ড্রিম লাইট ঘরের মধ্যে জ্বলতেছে। এমন একটা আলুর মধ্যে দাঁড়াইয়া একটা যুবতী নারী থরথর করে কাঁপতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? হযরত উমরের গলার আওয়াজ শোনা মাত্রই মেয়ের কম্পন বন্ধ হয়ে গেছে, মেয়েটা যেন স্থির হয়ে দাঁড়িয়ে গেল। হযরত উমর জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দি, সত্য করে বলো, তুমি এতক্ষণ ধরে ঘরের মধ্যে কি অন্যায় নাফরমানি অপরাধ করতেছিলে? কিন্তু সেই মেয়েটি এতক্ষণ ভয়ে কাঁপতেছিল, এবার আর তার কম্পন নাই, স্থির হয়ে গেছে। এবার মেয়েটি গলার আওয়াজ উঁচু করে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, ওগো উমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, আমি আমার ঘরের মধ্যে কোনো অন্যায় নাফরমানি অপরাধ করছি না, অপরাধ তো আপনি করছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটি একেবারে কঠোর হয়ে গেল, না আমিরুল মুমিনিন, আমি কোনো অন্যায় নাফরমানি অপরাধ করি নাই, অপরাধ তো আপনি করছেন। আমার ভাইরা, মেয়েটির জবানে এই বক্তব্য শুনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ খুব কঠোর ছিলেন, এবার উমর নরম হয়ে গেলেন আর মেয়েটি কঠোর হয়ে গেল।
এবার উমর ডাক দিয়ে জিজ্ঞেস করেন, মা গো একটু বলো, আমি তো তোমার গানের আওয়াজ শুনতে পেলাম, আর কেমন করে তুমি অপরাধ করলে না গান গাওয়ার পরও, আর আমি তোমার ঘরে এসে খোঁজ নিচ্ছি, আমি কেমন করে অপরাধী হয়ে গেলাম একটু আমাকে বুঝিয়ে বলো। মেয়েটি আবার বলে, আমিরুল মুমিনিন, আমার স্বামী একজন নওজোয়ান মানুষ, আমাদের বিবাহ হয়েছে অল্প কয়েকদিন হলো, বিবাহের কয়েকদিন পরেই আমার স্বামী আপনার এক বাহিনীর সঙ্গে দূর দেশে যুদ্ধ করার জন্য চলে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে। আজকে কয়েক মাস হয়ে গেল, আমার স্বামীর কোনো হদিস নাই, আমার বাড়িতেও আসে না। আমি যদ্দূর জানি আল্লাহর রাস্তায় সে আপনার বাহিনীর সঙ্গে যোগ দিয়ে জিহাদ করতেছে। আমিরুল মুমিনিন, এবার বিবাহের পরে আমার স্বামী চলে গেছে, এখন আমি এই নিশীথ রাত্রিতে আমার ঘুম নাই চোখে, আমার স্বামীর বিরহ বেদনা, আমার মন আমার স্বামীকে দেখতে চায়, আমার স্বামীর সঙ্গে আনন্দ করার জন্য আমার মন উদ্বেলিত। এই নিশীথ রাত্রিতে যেহেতু আমার স্বামী নাই, এই জন্য রাত্রিবেলায় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতেছি, ওই রোমাঞ্চকর ওই রোমান্টিক কবিতা আবৃত্তি করে করে আমি আমার স্বামীর বিরহ বেদনায় আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি। আমিরুল মুমিনিন, এটা কি আমার অপরাধ? আমি তো সেই কবিতায় পড়েছি, ফাওয়াল্লাহি লাউলাল্লাহু নাখশা আওয়াকিবাহু লাহাররাকা মিন হাযাস সারিরি জাওয়ানিবুহু। যদি আল্লাহর কসম, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করতাম, তাহলে আমি এই নববিবাহিতা, আমি একজন নববিবাহিতা স্ত্রী, এই নিশীথ রাত্রিতে আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকতো, তাহলে এই নিশীথ রাত্রিতে আমার খাটের মধ্যে কম্পন সৃষ্টি হতো, আমার খাটের মধ্যে জ্বর উঠত। আমি তো এই কবিতা বলে বলে বলতেছি, নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে আমি দুনিয়ায় অন্যায় নাফরমানি গুনাহ খাতা করতে পারি না, কারণ হলো আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার ভিতরে আছে। অতএব আমিরুল মুমিনিন, আমি তো কোনো অপরাধ করছি না। এবার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দি, মা আমার বলো আমি কিভাবে অপরাধ করলাম? এবার মেয়েটি বলে, আমিরুল মুমিনিন, আপনি শুধু অপরাধ করেন নাই, আপনি তিনটা অপরাধ করছেন। আপনি এই মুহূর্তে 3টা অপরাধ করছেন। 1 নাম্বার অপরাধ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে বলেছেন, ও মুমিন মুসলমানেরা, তোমরা যখন একজন আরেকজনের বাড়িতে যাও, একজন আরেকজনের ঘরে প্রবেশ করো, তখন তোমরা অবশ্যই ঘরের সদর দরজা দিয়ে প্রবেশ করবা। ঘরের যেটা হিন্দি থাকে, হিন্দি মেন গেট, বড় দরজা থাকে, ওই দরজা দিয়ে প্রবেশ করবা। এটা হলো আল্লাহর নির্দেশ। কিন্তু আমিরুল মুমিনিন, আপনি আমার ঘরের মধ্যে কোরআন আনলেন, আমার ঘর থেকে ভিতর থেকে আমি কোনো সাউন্ড করলাম না, কোনো শব্দ দিলাম না, ঘরের দরজা খুললাম না, কিন্তু এরপরও আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। তাহলে আল্লাহ যে বলেছেন ঘরের সদর দরজা দিয়া, ঘরের মেন গেট দিয়া প্রবেশ করতে, আপনি তো এই বিধান লঙ্ঘন করেছেন। এটা হলো 1 নাম্বারের অপরাধ। আর আমিরুল মুমিনিন, আপনার 2 নাম্বারের অপরাধ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যখন কারো বাড়িতে যাও, তখন ঘরের সামনে দাঁড়িয়ে আগে অনুমতি চাও, এরপরে সালাম দাও। যদি ভিতর থেকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে ঘরের মধ্যে প্রবেশ করবা, আর যদি অনুমতি না হয়, ফেরত যাওয়ার কথা বলে, তাহলে ফেরত যাইবা। আমি তো আপনাকে ঘরে আসার অনুমতি দেই নাই, সর্বোপরি আপনি অনুমতি চানও নাই, আপনি সালামও দেন নাই। এই অবস্থায় আমিরুল মুমিনিন
আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে আরেকজনের ঘরে প্রবেশের যেই নীতিমালা বর্ণনা করে দিয়েছেন, আপনি সেই নীতিমালা ফলো করেন নাই, অনুসরণ করেন নাই। এটা হলো আপনার দ্বিতীয় অপরাধ। আর 3 নম্বরের অপরাধ হলো আমিরুল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একজন বেগানা পুরুষের জন্য 14 জন, একজন পুরুষের জন্য 14 জন নারীকে দেখা হালাল করেছেন। যেই 14 জন নারীর সঙ্গে ওই পুরুষের বিবাহ হারাম, ওই 14 জন নারীকে একজন পুরুষ দেখতে পারে, এর বাইরে আর কাউকে দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নারীদের বিবরণ কুরআনে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম মিনার রাদা'a। এই যে লম্বা আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবরণ দিয়েছেন একজন পুরুষ 14 জন নারীকে দেখতে পারবে, আর কাউকে দেখতে পারবে না। ইয়া খলিফাতুল মুসলিমিন, ওই 14 জন নারীর মধ্যে আমি নাই, অতএব আপনি আমাকে দেখতে পারেন না, কিন্তু এই মুহূর্তে আপনি আমার সামনে দাঁড়ায় আছেন। এটা হলো আপনার 3 নম্বরের অপরাধ। আমিরুল মুমিনিন কয়, মা ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ে আবার ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আপনি তো আমার অপরাধ করেন নাই। আমি কোরআনের আয়াত বলে বলে আল্লাহর বিধানগুলো আপনাকে শুনিয়ে দিলাম। তার মানে আপনি আমার অপরাধ করেন নাই, আপনি অপরাধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের। অতএব আমিরুল মুমিনিন, আপনি যান আল্লাহর কাছে মাফ চান, আমার কাছে মাফ চাওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এবার আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসলেন, নিজের বাড়িতে গেলেন। আর হযরত উমরের এক মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আমাদের নবীজির স্ত্রী, আমাদের আম্মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা জান হযরত হাফসার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, মাগো একটা প্রশ্ন ছিল তোমার কাছে, এই প্রশ্নটার উত্তর তোমাকে দিতে হবে, লজ্জাজনক প্রশ্ন। হাফসা বলেন, আব্বাজান বলেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাফসাকে জিজ্ঞেস করতেছেন, ও হাফসা, একজন নারী তার নতুন বিবাহ হওয়ার পরে, তার যখন নতুন বিয়ে হয়, এই বিয়ের পরে সে কতদিন পর্যন্ত তার স্বামীর সঙ্গে সাক্ষাৎ না করে থাকতে পারে? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় মাথা নিচের দিকে নিয়ে গেছেন, আর এইভাবে 4 আঙ্গুলে ইশারা করছেন, ইয়া আমিরাল মুমিনিন, হে আমার আব্বাজান, একজন নববিবাহিতা স্ত্রী তার স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত থাকতে পারে। এরপরে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইন করে দিলেন, যারা নতুন বিবাহিত আছো, নওজোয়ান, তারা যুদ্ধের ময়দানে 4 মাসের বেশি থাকতে পারবে না। 4 মাস থেকেই অথবা 4 মাসের কম সময়ের মধ্যে তোমাকে তোমার এলাকায় নিজ বাড়িতে স্ত্রীর কাছে তোমাকে ফেরত আসতে হবে। মুহতারাম হাজরিন, এটা বলবার উদ্দেশ্য হলো এই, চিন্তা করে দেখুন, আরবের একটা গ্রামের মেয়ে, যেই নতুন বিবাহিতা অল্প বয়স্কা একজন নারী, সেও পর্দা সম্পর্কে কতটা সচেতন, তার মধ্যে কি চমৎকার জ্ঞান পর্দা সম্পর্কে, দিন ধর্ম সম্পর্কে। আর আমাদের সমাজের নারীরা পর্দার ব্যাপারে বড় উদাসীন, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, নারীরে দুষলে লাভ নাই। কারণ হইল এই, নারীর বুরকা কিনতে হবে, সেই দায়িত্ব নারীর না পুরুষের? নারী পর্দায় থাকবে, বাড়ির চারপাশে বাউন্ডারি লাগবে, বাড়ির থেকে নারী খুব বেশি বের হতে পারবে না। বাড়ির ভিতরে সে কি ধরনের পোশাক পরিধান করবে, বাড়ির ভিতরে লোকজন আসে, কার সামনে যেতে পারবে, কার সামনে পারবে না, এই আইন বাস্তবায়ন নারী করবে না নারীর স্বামী করবে? মুহতারাম হাজরিন, অতএব আমার মা বোনদের কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। দোষ কার? আমাদের। মুহতারাম হাজরিন, এই পর্দা সম্পর্কে মারাত্মক ধরনের উদাসীনতা, এই যে দেখেন উঠে যেতেছে,
এর কারণ হইল হুজুর এখন আর মজা লাগতেছে না। কারণ হইল এই যে এতক্ষণ কিচ্ছা কাহিনী কইছেন, ভালাই তো লাগছে, এখন আবার আমাদের কি কইতেছেন। মোহতারাম হাজরিন, এই পর্দা করানোর দায়িত্ব কার, নারীর না পুরুষের? সবাই জোরে বলেন, দায়িত্ব কার? পুরুষের দায়িত্ব। এই পর্দা সম্পর্কে এত বেশি উদাসীনতা, অনেক মানুষ আছে অনেক বড় জ্ঞানী গুণী বিদ্বান বুদ্ধিমান, কিন্তু তারা বলে যে ইসলামে পর্দার বিধানের তেমন গুরুত্ব নাই। সবাই জোরে করে বলেন নাউযুবিল্লাহ। নামাজ যেমন ফরজ পর্দাও তেমন, সবাই বলেন নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ, রোজা যেমন ফরজ পর্দাও, যাকাত যেমন ফরজ পর্দাও। এই কথা কি আমার না আল্লাহর? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিনা নারীরা, ও দুনিয়ার মুমিনদের স্ত্রীগণ, মুমিনদের কন্যারা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা পূর্ববর্তী জাহিলি নারীদের মতো, জাহিলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পর্দার বিধান, এই পর্দার বিধানটাও দান করেছেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমরের ইচ্ছা অনুযায়ী। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সারা দুনিয়া থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসে। তারা আপনার কাছে এসে দিন সম্পর্কে জানতে চায়, নানান বিষয়ে কথা বলে। এই অবস্থায় আমার মনে হয় আপনি যদি আম্মা জানদেরকে পর্দা করার আদেশ দিতেন তাহলে বড় ভালো হতো। অর্থাৎ হযরত উমর বলতে যাচ্ছেন যে আম্মা জানদেরকে কেউ যেন দেখতে না পারে, সারা দুনিয়ার মানুষ আপনার বিবিদেরকে যেন দেখতে না পারে, আমাদের মাদেরকে যেন দেখতে না পারে, এই ধরনের আদেশ যদি আপনি করতেন তাহলে বড় ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উমরের এই মানসা অনুযায়ী, হযরত উমরের এই ইচ্ছা অনুযায়ী সঙ্গে সঙ্গে পর্দা সম্পর্কিত প্রথম আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মুমিন পুরুষেরা, ও মুমিন নরেরা, ও মুমিন মুসলমানেরা, তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কোনো কিছু চাও তখন ঘরের বাইরে থেকে, পর্দার আড়াল থেকে তাদের কাছে চাইবে, তাদের সামনে গিয়া চাইবে না, তাদের সামনে তোমরা যাইতে পারবে না। আজকে থেকে তোমাদের জন্য পর্দার বিধান এসে গেল। আমার ভাইরাম, এই পর্দার বিধান আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীর স্ত্রীগণ এবং সাহাবায়ে কেরামের স্ত্রীগণ তারা এমন ভাবে বাস্তবায়ন করলেন, সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত নারী আসবে তারা কখনো তাদের মধ্যে কোনো পর্দাহীনতা পাবে না। এবং একজন নারী কিভাবে পর্দা করবে তার পূর্ণ মডেল, তার পূর্ণ আদর্শ আম্মা জানদের মধ্যে এবং সাহাবায়ে কেরামের স্ত্রীদের মধ্যে পাবেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মউত, দুনিয়া থেকে বিদায় নেবেন, জ্বর শুরু হয়েছে। এই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল আমার ঘরেই অবস্থান করছেন। তো এইভাবেই কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে দুনিয়া থেকে তুলে নিলেন, নিজের সাক্ষাতে নিজের কাছে নিয়ে গেলেন। রাসূল আমার উরুর উপরে মাথা রেখে ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন।
রসুলুল্লাহর কবর আমার ঘরের মধ্যেই হলো রসুলের রৌজা, যেইখানে রসুল ইন্তেকাল করেছেন এটা হযরত আয়েশার ঘর, এই ঘরের মধ্যেই রসুলকে দাফন করা হয়েছে। এখন রসুলকে দাফন করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের মতোই ঘরের মধ্যে থাকেন, যাওয়া আসা করেন স্বাভাবিক পোশাকেই, কারণ রসুল আর আয়েশার সম্পর্ক হইল স্বামী আর স্ত্রী। জোরে করে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছু কাল পরে আমার পিতা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। আল্লাহর নবীর এক পাশে আমার আব্বা জান হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হলো, মানে কবর দেওয়া হলো। এখন এই ঘরের মধ্যে একদিকে আমার স্বামী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পাশে হচ্ছেন আমার পিতা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা বলেন, এই দুই কবর, এই দুইজনই এমন মানুষ দুনিয়াতে যাদের সামনে আমার অতিরিক্ত শরীয়ী খাস পর্দার প্রয়োজন নাই, আমি স্বাভাবিক পোশাকে তাদের সামনে যাতায়াত করতে পারতাম। এখন দুইজন আমার ঘরের মধ্যে শুয়ে আছেন, কবরে আছেন, তো আগের মতোই আমি স্বাভাবিক পোশাকে ঘরে অবস্থান করি, তাদের কবরের পাশে যাই, ঘরে যাতায়াত করি, আমি অতিরিক্ত কোনো পর্দা করি না। কিন্তু এর কিছুকাল পরে, আরো 12 বছর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগে হযরত উমর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবদার পাঠাইলেন, মা গো, আপনার বাবা আল্লাহর নবীর এক পাশে শয়ন করেছে, আরেক পাশটায় আমি উমর আমার পয়গম্বরের পাশে শুইতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো উমর আমিরুল মুমিনিন, আপনি যদি আবদার না করতেন অন্য কেউ হলে আমি অনুমতি দিতাম না। আপনি খলিফাতুল মুসলিমিন, পয়গম্বরের শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি আবেদন করেছেন, এই জন্য আপনাকে আমি অনুমতি দিলাম। এবার এক পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক পাশে পয়গম্বরের আরেক শ্বশুর, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক পাশে দাফন করা হলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যতদিন পর্যন্ত কবর দুইটা ছিল, আমার আব্বা আর আমার স্বামী এবং আমার পিতা, এই দুইজন যতদিন ছিল, আমি স্বাভাবিক পোশাকে মুখ খোলা রেখে আমি ঘরের মধ্যে তাদের কবরের পাশে যাতায়াত করতাম। কিন্তু যেই মাত্র আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আল্লাহর নবীর শ্বশুর হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হলো, এখন আমি আর স্বাভাবিক পোশাকে ঘরের মধ্যে যাতায়াত করি না, আমি পরিপূর্ণ শরঈ পর্দা রক্ষা করি। আমি আমার মুখ ঢেকে ফেলি, হাত ঢেকে ফেলি, পা ঢেকে ফেলি, পরিপূর্ণ বাহিরে গেলে যেমন পর্দার প্রয়োজন এমন পর্দা করে আমি আমার ঘরের মধ্যে ওই কবরগুলোর পাশে যাতায়াত করি। চিন্তার বিষয় হলো এটা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরের মধ্যে একজন ভিন্ন পুরুষ, যার সম্মুখে যাওয়া জিন্দা অবস্থায় উনার জন্য জায়েজ ছিল না, পর্দার প্রয়োজন ছিল, সেই মানুষটিকে কবর দেওয়া হয়েছে। এখনো তিনি সেই মানুষটিকে কবরে আছে, এরপরও তিনি পর্দা ছাড়া সেই কবরের পাশে নিজের ঘরে প্রবেশ করেন না, পরিপূর্ণ পর্দা করে তারপরে প্রবেশ করেন। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আমার মায়েরা, আমার বোনেরা, বেহায়া বেলাল্লাপূর্ণ নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে, এখন তো বুরকা পরিধান করে, এমন বুরকা যেই বুরকা দেখলে পরে আরো 5 মিনিট তাকায় থাকতে মনে চায়। জোরে কোন ঠিক না ঠিক? এমন বুরকা পরিধান করে এখন মা বোনেরা চলাফেরা করে, অথচ মুর্দা মানুষের সামনেও পর্দা ছাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যান নাই। মুহতারাম হাজিরিন, আর এক হাদিসের মধ্যে আসছে, হযরত আব্বাদ ইবনে শামস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক মহিলা উম্মে খাল্লাদ তার নাম, সে একবার পয়গম্বরের কাছে আসলো, তার পরিপূর্ণ পর্দা,
মুখ ঢাকা, হাত পা ঢাকা, মোজা পরিধান করা, শরীয়ী পরিপূর্ণ পর্দা নিয়ে রসুলের কাছে আসছে। রসুলের কাছে এসে নিজের এক সন্তান সম্পর্কে জানতে চাচ্ছে, যেই সন্তান জিহাদের ময়দানে শাহাদত বরণ করছে। তখন এক সাহাবী ডাক দিয়ে জিজ্ঞেস করছে, হে উম্মে খাল্লাদ, তুমি তোমার নিজের পুত্র সন্তান সম্পর্কে জানতে এসেছ, অথচ পরিপূর্ণ পর্দা রক্ষা করে আসছো? তো উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে আমার একটা সন্তান দুনিয়া থেকে চলে গেছে, আমি তো একটা বিপদে পড়ছি, এখন পর্দা ছেড়ে দিয়ে আমি কি আরেকটা বিপদে পড়ব? সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজরিন, কিভাবে তারা পর্দা রক্ষা করেছেন। এবার আসেন, এই পর্দা শুধু নারীদের জন্য না, পর্দা নারী এবং পুরুষ সবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা আমার না আল্লাহর? পর্দা কি শুধু নারীতে করবে না পুরুষেও করবে? পুরুষেও পর্দা করবে। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত এইমাত্র তিলাওয়াত করলাম, এর মধ্যে শুধুমাত্র পুরুষদের পর্দার কথা বলেছেন। এবং মজার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষের পর্দার বিধান একসাথে আলোচনা করেছেন, কিন্তু এই আলোচনার মধ্যে আগে পুরুষদের কথা আনছেন। আল্লাহ বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতের মুমিনদেরকে পুরুষদেরকে বলেন, কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই যে সরাসরি পর্দার বিধান আল্লাহ দিয়ে দিলেন, এই বিধান কাদের জন্য? নারীর না পুরুষের? পুরুষের পর্দার বিধান আল্লাহ দিলেন। এইখানে পুরুষের জন্য কাজ হলো দুইটা। সবাই জুড়ে বলেন, কয়টা? এক নম্বরের কাজ হলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা পুরুষ মুমিন মুসলমান, এই মুমিন পুরুষদের পর্দার জন্য এক নম্বরের কাজ হলো তারা তাদের দৃষ্টিকে নত রাখবে, দৃষ্টি নিচের দিকে রাখবে, ফেল ফেল করে বড় বড় চোখ করে তারা পর স্ত্রীর দিকে, বেগানা নারীর দিকে তাকায়া থাকবে না। দুই নম্বরের বিধান হলো ওয়াহফাযু ফুরুজাহুম, একজন পুরুষ পর্দা রক্ষার জন্য দুই নম্বরের যে কাজটি করবে সেটা হলো তার লজ্জাস্থানের হেফাজত করবে। তাহলে পর্দার জন্য পুরুষের কাজ হলো দুইটা, এক নাম্বার চোখ হেফাজত করবে, আর দুই নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত করবে। আল্লাহ বলেন, যালিকা আযকা লাহুম, যদি এই দুইটা কাজ একজন পুরুষ মানুষ করে, একজন মুমিন মুসলমান যদি করে, তাহলে এইটা হলো তাদের জন্য অনেক বেশি পবিত্রতা। এটা হলো পুরুষদের পর্দার বিধান। আর দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে নারীদের পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ মা বোনদের উদ্দেশ্যে, মুমিনা মুসলমান মুসলিমাত নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আমার মুমিন মুসলমান ভাইরা, দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের পর্দার বিধান আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনি আপনার উম্মতের মুমিনা মুসলিমা নারীদেরকে বলেন, তারা যেন তাদের পর্দা রক্ষায় তিনটা কাজ করে। জুড়ে বলেন, কয়টা কাজ? সবাই জুড়ে বলেন, কয়টা কাজ? তিনটা কাজ। এক নম্বরের কাজ হলো মুমিনা নারীরা তারা যেন তাদের নজরের হেফাজত করে, তাদের দৃষ্টি, তাদের চাওয়া যেন নিচের দিকে থাকে।
2 নাম্বার তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। আর 3 নাম্বার হলো নারীরা যেন তাদের স্বাভাবিকভাবে প্রকাশমান সৌন্দর্য ছাড়া অন্য কোনো সৌন্দর্য তারা প্রকাশ না করে। ও আমার ভাইরা, একজন পুরুষ পর্দার জন্য কাজ করবে কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। পুরুষের কাজ 2টা, চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। আর নারীর কাজ হইল কয়টা? জুড়ে বলেন কয়টা? 3টা। চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, আর নিজের শরীরের যত সৌন্দর্য আছে এগুলো প্রকাশ তো করবেই না, এগুলো ঢেকে ঢুকে রাখবে যেন কশ্চিনকালেও তার সৌন্দর্য প্রকাশ না পায়। তাহলে নারীর কাজ কয়টা? 3টা। এই জন্য মুহতারাম হাজরিন, একজন পুরুষ বুরকা পরবে না, কারণ বুরকা পরার কথা আল্লাহ বলেন নাই। কিন্তু নারী সে বুরকা পরবে, কারণ নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৌন্দর্য ঢেকে রাখার কথা বলছেন, সৌন্দর্য প্রকাশ না করার কথা বলছেন। এই সৌন্দর্য যদি প্রকাশ না করতে চায় একজন নারী, তাহলে তাকে বুরকা পরিধান করতেই হবে। এবার মুহতারাম হাজরিন, পুরুষের তো বুরকা নাই, নারীর বুরকা আছে। নারী তার বুরকার ভিতর থেকে যখন রাস্তা চলে তখন সে সামনের পুরুষদেরকে দেখতে পায় কি পায় না? পায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই নারীদেরকে বলে দিয়েছেন, তুমিও তোমার চোখের হেফাজত করো, দৃষ্টি নিচের দিকে রাখো, পুরুষের দিকে তাকাইবা না। একজন পুরুষ সে কেমন হ্যান্ডসাম, হ্যাংলা, লম্বা না খাটো, তার চেহারা কালো না সুন্দর, এগুলো যাচাই বাছাই করার কোনো সুযোগ, কোনো ধরনের চান্স একজন নারীর জন্য নাই। নারী তার দৃষ্টি নিচের দিকে রাখবে। 2 নাম্বার, দৃষ্টি যখন হেফাজত করবে তখন আলটিমেটলি স্বাভাবিকভাবেই তার লজ্জাস্থানের হেফাজত হবে। আর 3 নাম্বার, নারী তার সৌন্দর্য ঢেকে রাখবে, প্রকাশ করবে না। আর পুরুষ, একজন নারী বুরকা পরা যাক আর বুরকা ছাড়া যাক, যেমনেই যাক, আল্লাহ পুরুষকে বলেন তুমি তোমার চোখের হেফাজত করো, দৃষ্টি নিচের দিকে রাখো। আর দৃষ্টি যখন নিচের দিকে থাকবে তখন এমনিতেই স্বাভাবিকভাবেই তার লজ্জাস্থানের হেফাজত হবে। তো এই 2 আয়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম পর্দা পুরুষের জন্য আছে, নারীর জন্যও। পুরুষের পর্দা আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এবার একখানা হাদিস শোনাই। আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, وعن أم سلمة رضي الله تعالى عنها كانت عند رسول الله صلى الله تعالى عليه وسلم وميمونة إذا أقبل ابن أم مكتوم فدخل عليه فقال رسول الله صلى الله عليه وسلم اجتنبا منه فقلت يا رسول الله أليس هو أعمى فلا يبصرنا فقال رسول الله صلى الله عليه وسلم أفعميا وانا أنتما ألستما تبصرانه। আমার মুসলমান ভাইরাম, আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মা জান হযরত মাইমুনা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উম্মে সালামা এবং মাইমুনা, আমি উম্মে সালামা এবং মাইমুনা, আল্লাহর নবীর এই 2 জন স্ত্রী, আমরা আল্লাহর নবীর কাছে দাঁড়িয়েছিলাম। এই সময় আল্লাহর নবী দেখতে পেলেন হঠাৎ করে আল্লাহর নবীর অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে আসতেছেন। অন্ধ সাহাবী, খেয়াল করিয়েন। আল্লাহর নবী বললেন ইজতানিবা মিনহু, হে উম্মে সালামা, হে মাইমুনা, তোমরা 2 জন এই ইবনে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে তোমরা পর্দা করো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রশ্ন করলাম, আমি বললাম আহুয়া আমা, হে আল্লাহর নবী, সে কি অন্ধ নয়? আলাইসা হুয়া আমা, সে কি অন্ধ নয়? ফালা ইউবসিরুনা, সে যেহেতু অন্ধ অতএব এই সাহাবী, এই পুরুষ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, সে আমাদেরকে দেখতে পারবে না। আল্লাহর নবী বলেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, ও আমার স্ত্রীরা, তোমরা 2 জন কি অন্ধ? তোমরাও কি অন্ধ নাকি? তোমরা কি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখবা না? তোমরা যেহেতু দেখতে পারবা, এই জন্য এক্ষুনি তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তোমাদেরকে দেখতে না পেলেও তোমরা যেহেতু তাকে দেখতে পারবা, এই কারণে এক্ষুনি তোমরা তোমাদের ঘরের ভিতরে চলে যাও। এই আয়াত থেকে কি বোঝা যায়?
যে একজন নারী পুরুষকে দেখবে, নারী এই ধরনের কোনো চান্স, কোনো সুযোগ কখনো নিবে না। নারীর জন্য এই সুযোগ নেওয়ারও কোনো সুযোগ নাই। আমার যুবক ভাইরা, এবার যখন রাস্তায় চলি, রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, সব জায়গায় এখন নারীর ছড়াছড়ি। বেহায়া বেলেল্লাপূর্ণ নারী একেবারে পরিপূর্ণ সাজসজ্জা গ্রহণ করে, চোখের মধ্যে মাস্কারা, তারপরে আইলানা লাগিয়ে, চেহারার মধ্যে মেকআপ পরিধান করে, মেকআপ লাগিয়ে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগিয়ে, যেটা কালো, একেবারে ডেকচির পাতিলের তলার ন্যায় কালো, সেটাও মেকআপ মেরে মেরে সুন্দর হইয়া তারপরে মার্কেটে যায়, বাজারে যায়, রাস্তায় বের হয়। এবার যুবকরা অপলক দৃষ্টিতে তাকায় থাকে। ও আমার যুবক ভাইরা, একটু খেয়াল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তোমার জন্য পর্দার বিধান দিয়েছেন। তুমি তোমার দৃষ্টি নিচের দিকে রাখবা, তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, এটা আল্লাহর পক্ষ থেকে বিধান। আবার আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া আলিয়ু লা তুতবি'ন নাজরাতাল উলা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, তুমি তোমার প্রথম দৃষ্টি কোন বেগানা নারীর উপরে, কোন অচেনা অজানা হারাম নারীর উপরে তোমার দৃষ্টি একবার পড়ে গেছে, তুমি এই দৃষ্টিটাকে লম্বা, এই দৃষ্টির অনুসরণ করে আরেকবার তাকাইবা না। একবার যে প্রথম তোমার দৃষ্টিটা নারীর উপরে পড়েছে, এটা হলো নজরে ফুজাআত, হঠাৎ করে নজর পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই প্রথম নজরকে মাফ করে দেন। কিন্তু তুমি যদি দ্বিতীয়বার তাকাও, তাহলে এই দ্বিতীয়বার তাকানোটা আল্লাহ মাফ করবেন না। এখন তাহলে কি করতে হবে? একবার যখন দৃষ্টি পড়ছে, তাহলে দৃষ্টি লম্বা করে তাকাইতে হইবে। দ্বিতীয়বার তাকানো তো যাইব না, তাই না? দ্বিতীয়বার তাকানো হারাম, তাহলে প্রথমবার যে তাকাইলাম এটা তো মাফ, তাহলে এই প্রথমবার একেবারে জম্মের দেহা দেখে দিব, নাকি আমি তাকাই থাকবো? নারী, ওই যে এক বাবাই বলতেছে, এক ভাই বলতেছে যে 3 মাইল চলে যেতেছে, আমি তাকায় আছি। এই যে আপনি লম্বা করে তাকায় থাকলেন, এটাও কিন্তু প্রথমবার যে তার উপরে হঠাৎ করে দৃষ্টি পড়ে গেছে, এরপরে দৃষ্টি না সরাইয়া লম্বা করলেন, এটাও কিন্তু প্রথম দৃষ্টি পড়াটাকে অনুসরণ করেই তো আপনি লম্বা করে তাকায় রইলেন। কথা কোন ঠিক কিনা? প্রথমটাকে অনুসরণ করেই আল্লাহর নবী এই লম্বা দৃষ্টিটাকেও বারণ করে দিয়েছেন। প্রথমবার যেটা পড়ছে সঙ্গে সঙ্গে ফিরিয়ে নিতে হবে, এটাকে লম্বা করে তাকাইয়াও থাকা যাবে না, আবার দ্বিতীয়বারও তাকানো যাবে না। যদি আমি হেফাজত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হালাওয়াতুল ঈমান, ঈমানের মিষ্টতা, ঈমানের পরিপূর্ণতা আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের বর্ণনা। মুহতারাম হাজরিন, একজন মানুষ যখন কোনো নারীর দিকে তাকায় আর তার দৃষ্টিকে হেফাজত করে নেয়, তখন একটা কষ্ট হয়। কথা কন ঠিক কিনা? কষ্ট হয় কি হয় না? এই যে কষ্টটা হইল, এই কষ্টটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের স্বাদ দিয়া পরিবর্তন করে দেন। অতএব কষ্ট হইলেও নিজেকে সান্ত্বনা দিবেন, আমার ভিতরে ঈমান বাড়তেছে। মুহতারাম হাজরিন, শেষের সময় হয়ে গেছে, এবার পর্দার আর 2-3টা মূল পয়েন্ট কথা বলে দেই। 1 নম্বরের কথা হইল, নারীর কাজ কয়টা? 3টা। এই নারীর আবার 3 ধরনের পর্দা আছে। ঘরের ভিতরে থাকলে এক পর্দা, ঘরের বাইরে গেলে আরেক পর্দা, যখন বুড়ি হয়ে যাইব তখন আবার আরেক পর্দা। ঘরের ভিতরে থাকলে পর্দা কি? ঘরের ভিতরে যখন থাকবে, যে সমস্ত মানুষদের সঙ্গে তার বিবাহ হারাম, এই মানুষদের সামনে চেহারা খোলা রেখে, হাতের কবজি থেকে এইটুকুন খোলা রেখে, পায়ের গিরালি থেকে এইটুকুন খোলা রেখে সে যাইতে পারবে। এখন এই ঘরের ভিতরে থাকা অবস্থায় অনেক নিজেদের আত্মীয় মানুষ থাকে। যেমন ধরেন, একজন ঘরের মধ্যে বধূ আছে, তার ওই ঘরের মধ্যে একটা দেবর থাকে, থাকে কি থাকে না? তারপরে হচ্ছে একজন বাসুর থাকে, থাকে কি থাকে না? ননদের জামাই থাকে, আছে না নাই? এবার মুহতারাম হাজরিন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী একদিন বললেন, ইয়াকুম ওয়াদখুল আলান নিসা। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা নারীদের কাছে যাওয়ার ব্যাপারে সাবধান, সতর্ক হও। এই সময় আনসার এক সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ,
আফারাআইতাল হামওয়া, আপনি শ্বশুরবাড়ির আত্মীয় সম্পর্কে কি বলেন? শ্বশুরবাড়ির আত্মীয়, হামবুন শব্দের অর্থ অনেকেই বলে দেবর, দেবর না, হামবুন মানে হলো শ্বশুরবাড়ির যারা আত্মীয় আছে তারা সবাই হামবুনের অন্তর্ভুক্ত। ওই আনসার সাহাবী রসুলকে প্রশ্ন করলেন যে শ্বশুরবাড়ির যারা আত্মীয় আছে, দেবর আছে, ভাসুর আছে, ননদের জামাই আছে, আবার ঠিক উল্টোটা একজন ঘরের মধ্যে যখন মেয়ের জামাই আসে তখন তার জন্য শালিকা আছে, জ্যাঠাস আসে, তারপরে আপনার তার সমন্দির বউ আছে, তার শালার বউ আছে, এরা হইলে সবাই হামবুনের অন্তর্ভুক্ত। ওই সাহাবী প্রশ্ন করলেন যে শ্বশুরবাড়ির যারা আত্মীয় আছে তাদের সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহর নবী উত্তর দিলেন, আল হামবু আল মাউতু, যে শ্বশুরবাড়ির আত্মীয় যারা এরা হইল মৃত্যু তুল্য। অর্থাৎ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী একজন ঘরের গৃহবধূর জন্য জানিয়ে দিলেন, তোমার জন্য তোমার দেবর হলো মৃত্যু তুল্য। তুমি মৃত্যুকে যেইভাবে পরহেজ করে চলো, মৃত্যুকে যেইভাবে, মৃত্যুর ব্যাপারে যেইভাবে সতর্ক থাকো, মৃত্যুকে যেমন ভয় পাও তুমি তোমার ঘরের দেবরকে তেমন ভয় পাবে, তার থেকে তেমন সতর্কতা বজায় রেখে চলবে। তোমার ঘরের ভাসুর আছে, ও মুসলমান অনেকেই বলে থাকে ভাসুর বড় ভাইয়ের মতো, না না, মিথ্যা কথা। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন ভাসুর বড় ভাই না, ভাসুর হলো মৃত্যু। আল্লাহর নবী জানায় দিলেন, ও গৃহবধূ, তুমি তোমার বাসুরের সামনে যাইবা না। তুমি তোমার মৃত্যুকে যেইভাবে ভয় করো, মৃত্যুর ব্যাপারে যেইভাবে সতর্ক থাকো, সাবধান থাকো, তুমি তোমার বাসুরের ব্যাপারে সেইভাবে সতর্ক থাকবা, সাবধান থাকবা। ঠিক তেমনি ভাবে ননদের জামাই ভাবি ভাবি বলে কাছে আসে, আল্লাহর নবী জানায় দিলেন, গৃহবধূ, তোমার ননদের জামাই তোমার জন্য মৃত্যুর মতো। তুমি যেইভাবে মৃত্যুকে ভয় করো, মৃত্যুর ব্যাপারে সতর্ক থাকো, ঠিক তেমনি ভাবে তুমি তোমার ননদের জামাইয়ের ব্যাপারকে, ননদের জামাইকে ভয় করো, তার ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এইভাবে বড় বোনের জামাই, তার ব্যাপারেও সতর্কতা অবলম্বন করো। ঠিক তেমনি ভাবে একজন মেয়ের জামাই সে যখন শ্বশুর বাড়িতে যায়, আল্লাহর নবী তাকে জানায়া দিলেন, তোমার শালিকা তোমার জন্য মৃত্যু তুল্য, তোমার জ্যাঠাস তোমার জন্য মৃত্যু তুল্য, তোমার সমন্দির বউ, শালার বউ যারা আছে তারা সবাই তোমার জন্য মৃত্যু তুল্য। যেইভাবে মৃত্যুকে ভয় করো, সেইভাবে তুমি এই সমস্ত লোকদেরকে ভয় করে তাদের ব্যাপারে সতর্ক থাকো। আমার ভাইয়েরা মনে মনে কইতেছেন, হুজুর কি ওয়াজ শুরু করলেন, এটা আমল করুন যাই বলি। মুহতারাম হাজিরিন, আমল করা না করা এটা যার তার ব্যক্তিগত ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? মা আলার রাসূল ইল্লাল বালাগ, আল্লাহর নবীর উপরে দায়িত্ব ছিল পৌঁছাইয়া দেওয়া। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না যে মানুষকে মাইরা পিটাইয়া আমল করাইবেন। পর্দার বিধান, মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আমাদের চূড়ান্ত উদাসীনতা আছে। অনেক মুসলমান এই ধরনের কথা বলে, কি এর পর্দা টর্দা, মানলে বালা, না মানলে কিছুই না। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। পর্দার বিধান কি এমন? মুহতারাম হাজিরিন, এই যে আমরা পর্দা মানি না, এর কারণ কি? কারণ হইল আমরা পর্দা সম্পর্কে জানি না, এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর, চরম পর্যায়ের উদাসীনতা আমরা প্রদর্শন করি। আল্লাহর বিধান উদাসীনতা প্রদর্শন করলে আমাদের রেহাই নাই। মুহতারাম হাজিরিন, একটা প্রশ্ন আপনাদেরকে করি, আমাদের দেশে কেউ যদি পর্দা মানিয়া চলে, কোনো নারী পুরুষ যদি শরীয়ত যেইভাবে বলছে সেইভাবে পর্দা মেনটেন করে দুনিয়াতে জীবন যাপন করে, তাহলে সরকারকে কোনো ট্যাক্স দেওয়া লাগে? আপনাদের ত্রিশাল থানা, সদর থানা, গফরগাঁও থানা, এই সমস্ত থানার থেকে ওসি বা এসআই এসে বলবে যে আপনার মেয়ে, আপনার স্ত্রী পর্দা করে, ট্যাক্স দেন? বলবে? বলে না। এটা আল্লাহর খাস রহমত। কিন্তু মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন দেশ আছে যেখানে পর্দার জন্য ট্যাক্স ধার্য করা হয়েছে, পর্দার জন্য জরিমানা নির্ধারণ করা হয়েছে। ইউরোপের একটা দেশ হলো ফ্রান্স, এইখানে একবার আইন করা হয়েছে যে প্রকাশ্য জনবহুল স্থান, যেমন শপিং মল, পার্ক, সিনেমা হল, তারপরে এই ধরনের জনবহুল প্রাণময় স্থান যেখানে প্রচুর পরিমাণ মানুষ আছে, পাবলিক প্লেস, এই ধরনের পাবলিক প্লেসে কোনো নারী যদি প্রকাশ্যে পর্দা করে তাহলে তাকে 150 ইউরো জরিমানা দিতে হবে। 150 ইউরো মানে হলো $216। মুহতারাম হাজিরিন, এই আইন যখন ফ্রান্সে করা হলো,
তখন ফ্রান্সের একজন নারী, তার নাম হচ্ছে কানিজ দিদার, তিনি বললেন ফ্রান্সের এই আইন আমাকে পর্দা থেকে, মুসলমান তো তাদের ইমানি শক্তি দেখেন, সে বলছে যে আমাকে ইউরোপের এই আইন আমাকে পর্দা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, আমি জরিমানা দিয়ে হলেও পাবলিক প্লেসে যখন আমার যাবার প্রয়োজন হবে আমি পরিপূর্ণ শরঈ পর্দা আমার মুখ ঢেকেই আমি ওই সমস্ত জায়গায় গমন করব। তো প্রথম দিনেই উনি একটা শপিং মলে গেলেন পর্দা করে, শরঈ পর্দা করে, ওনাকে পুলিশ ধরে 150 ইউরো জরিমানা করলো। সাংবাদিকরা ওনাকে ধরছে, তখন উনি বলছেন আমার ইউরোপিয়ান যে অধিকার, আমি জন্মগতভাবে ইউরোপের নাগরিক, আমার এই অধিকার খর্ব করেছে ফ্রান্স, কিন্তু মনে রাখবে ফ্রান্সের সরকার আমি জরিমানা দিয়ে হলেও পর্দা করেই যাব, পর্দা আমি ছাড়ব না। মুহতারাম হাজরিন, এই কানিজ দিদারের ভিডিও সারা ফ্রান্সে ভাইরাল হয়ে গেল। এরপরে ফ্রান্সের কিছু মুসলমান যারা অনেক বড় বড় ব্যবসায়ী, তারা প্রস্তুত হয়ে গেল যে মুসলমান নারীদেরকে পর্দার জন্য যা জরিমানা দিতে হবে আমরা তার ব্যবস্থাপনা করব। এক ব্যবসায়ী সে তার গোটা সম্পত্তি নিলামে তুলে দিছে, 20 লক্ষ ইউরো তার দাম হয়েছে। সে ফ্রান্সের নারীদেরকে মেসেজ দিয়েছে যে আমি আমার গোটা ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি সব নিলামে 20 লক্ষ ইউরোতে বিক্রি করে দিচ্ছি, তোমরা পর্দা ছাড়বে না, তোমাদের পর্দার যা জরিমানা হয় আমি আমার এই 20 লক্ষ ইউরো থেকে তার জরিমানা আমি শোধ করব, তবু তোমরা পর্দা ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এমন জরিমানা যদি আমাদের লাগতো পর্দা করতাম নি আমরা। আরেকটা সর্বশেষ কথা, এটি সর্বশেষ, একজন মুসলমান নারী তার গলার পর্দা আছে। আপনি ভাসুর, আপনার সামনে আপনার ছোট ভাই বউ আসেন, আপনি রাগ করেন না। এক হুজুর, কিচ্ছা শুনাইতেছি, এক হুজুর বড় ভাই জেনারেল শিক্ষিত ব্যবসায়ী মানুষ। অনেক সময় এমন হয় না যে হুজুর ছোট মানুষ, মানে ছোট ভাই 10 বছর 12 বছর বয়স আর বড় ভাই বিয়ে শাদী করে ফেলছে, ছোট ভাইয়ের মতো তার এরকম বাচ্চা কাচ্চা আছে, হয় না অনেক সময় এরকম। তো ওই ভাই, ব্যবসায়ী ভাই, তার এই ছোট ভাইকে পড়াশোনা করাইছে, ছোট ভাই বুঝে নাই, তার বাবির সামনে আইছে গেছে, কোনো অসুবিধা নাই, কিন্তু ছোট ভাই হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এখন বড় ভাই বিয়ে শাদী করাইছে, এবার সে ঘরে এসে বলতেছে যে আমার বউ কিন্তু আমার ভাইয়ের সামনে যাবে না। এখন বড় ভাই তো রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে গেছে। কেন? তোর বউ, তুই যেমন আমার ছোট ভাই, তোর বউ তো আমার ছোট বোন, যাবে না কেন, আমার সামনে আসবে না কেন? ছোট ভাই বুঝাবার চেষ্টা করলো, বড় ভাই সর্বশেষ দলিল দিছে, তাহলে তুমি যে এতদিন আমার বউর সামনে আইলা। মুহতারাম হাজরিন, বড় ভাইদের অনেক সময় এই ধরনের সিচুয়েশন, পরিস্থিতির সৃষ্টি হয়। বড় ভাইরা বলবেন শরীয়ত বলছে ভাই তুই মান, আমি তোকে সহযোগিতা করব। আপনি আপনার বউকে বলবেন তুমি তোমার দেবরের সামনে আমার ভাইয়ের সামনে যাও না। আপনিও নিজে আপনার ছোট ভাই বউর সামনে যাবেন না। যদি না যান, আল্লাহর জান্নাতের ঘোষণা, পবিত্রতার ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পবিত্রতার ঘোষণা দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নারীদের গলার সরব পর্দার হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। ও নারীরা, তোমরা যখন পরপুরুষের সঙ্গে প্রয়োজনে কথা বলো তখন অবশ্যই গলার সুর কর্কশ করে কথা বলবা, মিষ্টি কইরা। কে গো ভাইজান, আপনার ভাই বাড়িতে নাই? এটা শুনলে আপনার ওই বাড়ির ভাইজানে কইব, আরে আঙ্গর মিঠুনের বউর সুরটা তো খুব বালা। কথা কন ঠিক কিনা? এটা আমি কইছি না, আল্লাহ কইছে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কওলাম মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও নবীর স্ত্রীগণ, ও মুমিন নারীরা, তোমরা গলার সুর নরম করে কথা বলো না। যদি গলার স্বর নরম করে কথা বলো তাহলে যেই সমস্ত পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে তারা বেদিগ্রস্ত হয়ে যাবে, তাদের মনের মধ্যে ফুসফুসানি আসবে। এই জন্য আল্লাহ বারণ করেছেন। তো 2 নম্বর কথা হইল যে একজন নারী যখন ঘর থেকে বাহির হবে, প্রয়োজনে বাহিরে যেতে পারবে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন তারা তাদের নিকাবের দ্বারা পুরা শরীর ঢেকে রাখবে। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, পুরা চেহারা হাত সব তারা ঢেকে ফেলবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহু নিসাল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজাতিন আই ইউগাত্তিনা মিন ফাওকি রুসিহিন্না বিজালাবিবিহিন্না।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসিরদের সেরা মুফাসসির, তিনি বলেন মুসলমান নারীরা প্রয়োজনে যখন তাদের ঘর থেকে বের হবে তখন তারা তাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাদের জিলবাব, তাদের বুরকা দিয়া পুরা শরীর ঢেকে ফেলবে। তারা কোনো অংশই খোলা রাখবে না, কোনো অংশই উন্মুক্ত রাখবে না। এবার অনেক বক্তব্য শুনবেন চেহারা খোলা রাখা জায়েজ আছে, বন্ডামি কথা কোন ঠিক কিনা? চেহারা খোলা রাখার কোনো জায়েজ নাই। যদি চেহারাই খোলা রাখা হয় পর্দার, তাহলে তো আর বুরকা পরা লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? আর 3 নাম্বার হইল একজন বুড়ি থুতথুরি নারী হয়ে গেছে, ওই নারী যখন এমন পুরুষের সামনে যাবে, জওয়ান বয়সে যেই পুরুষদের সঙ্গে তার বিবাহ হালাল ছিল, এমন পুরুষদের সামনে যখন যাবে, তো ওই নারী এতটাই বুড়া হয়ে গেছে যে তার আর বিবাহের কোনো আশা নাই। পুরুষটা তার দিকে তাকায় না, তাকে বিবাহ করার কোনো আগ্রহ কোনো পুরুষ বোধ করে না। এমন নারী যখন বুড়ি থুতথুরি হয়ে যাবে, তো এই নারীর জন্য স্বাভাবিক পোশাকে মাহরাম পুরুষদের সামনে যাওয়া জায়েজ আছে, কারণ তার তো বিবাহের আশা নাই। তবে আল্লাহ বলেন ওই বুড়ি থুতথুরি নারীও যদি পর্দা পুশিদা করে তাহলে এটা বড় উত্তম। জোরে করে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আমি তিলাওয়াত করতে পারতেছি না, সময় শর্ট হয়ে গেছে। যা হোক মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা হইল পর্দা ফরজ না নফল? আমাদের পর্দা করার প্রয়োজন আছে না নাই? পর্দার ফরজ নামাজের চাইতে কম, হজের চাইতে কম, যাকাতের চাইতে কম, সমান ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সবাই জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।